প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট বা লীন তাপ। পদার্থের অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার। পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল ও গ্যাসীয় বা বায়বীয়। তাপ প্রয়োগে বা তাপ নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলে। কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে উষ্ণতা বাড়তে থাকে। একটি নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। আরও তাপ প্রয়োগ করলে তরল বাষ্পে পরিণত হয়। আবার আবার বিপরীতভাবে তাপ নিষ্কাশন করলে বায়বীয় পদার্থ তরলে এবং তরল পদার্থ কঠিনে পরিণত হয়। এখানে দেখো, কঠিনটা যদি আমরা যেমন বরফ যদি থাকে, তাহলে যদি তাপ প্রয়োগ করি সেটা কিন্তু জল হয়ে যাবে, অর্থাৎ তরল হয়ে যাবে। জলটা যদি আবার গরম করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু বাষ্পে পরিণত হবে। এই বাষ্প যদি ঠান্ডা করা, তাপ নিষ্কাশন মানে কি ঠান্ডা করা। বাষ্প যদি ঠান্ডা করি তাহলে আমরা তরল অর্থাৎ জল পেয়ে যাব। জল যদি আবার ঠান্ডা করি তাহলে আমরা পাবো বরফ অর্থাৎ কঠিন। তো এটাকে আমরা চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন। এখানে একটা অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে, সেই অ্যাক্টিভিটিটা আমরা একবার দেখব। একটি বিকারে বড় মাপের ১ খণ্ড বরফ নাও। আমরা এখানে একটা বরফ নিয়েছি। এবার থার্মোমিটারের সাহায্যে বরফের উষ্ণতা পরিমাপ করো। দেখবে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এবার বিকারটিকে একটা টেবিলে ঘরের উষ্ণতায় রেখে দাও এবং মাঝে মাঝে ওর উষ্ণতা পরিমাপ করো। দেখবে বরফটি গলতে শুরু করেছে এবং থার্মোমিটারে উষ্ণতার পাঠ 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। এইভাবে কিছুক্ষণ থাকার পর দেখবে সমস্ত বরফ গলে জলে পরিণত হয়েছে এবং সমস্ত বরফ সম্পূর্ণভাবে জলে পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতার পাঠ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থির আছে। এইভাবে আরও কিছুক্ষণ রেখে দাও এবং বারবার জলের উষ্ণতা মাপতে থাকো। দেখবে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ক্রমশ ক্রমশ বাড়ছে এবং একসময় ঘরের উষ্ণতা এসে স্থির হবে। ঠিক আছে? এইবার ত্রিপদ স্ট্যান্ডে রাখা একটি তারচারির উপর একটি বিকার উপর বিকারটিকে বসাও এবং বুনচেন বার্নার দ্বারা বিকারটি উত্তপ্ত করো। বারবার থার্মোমিটারের সাহায্যে জলের উষ্ণতা পরিমাপ করো। দেখবে জলের উষ্ণতা ক্রমশ বাড়ছে এবং একসময় 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্থির হয়েছে। যে মুহূর্তে জলের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন জল ফুটে বাষ্পে পরিণত হয়। যতক্ষণ পর্যন্ত সমস্ত জল বাষ্পে পরিণত হয়, ততক্ষণ উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্থির থাকে। এখান থেকে আমরা কি দেখলাম? দেখো, অপরের পরীক্ষাটি থেকে দেখা যায় যে বরফ যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে জলে পরিণত না হয় বা জল ফুটে সম্পূর্ণ বাষ্পে পরিণত না হয়, ততক্ষণ উষ্ণতা স্থির থাকে। অথচ ওই সময় অর্থাৎ ব্যবস্থার পরিবর্তনের সময় তাপ প্রয়োগ করা হয়। বিপরীতভাবে জল বরফে পরিণত হওয়ার সময় বা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হওয়ার সময় তাপ নিষ্কাশন করা হলেও উষ্ণতা একই থাকে, স্থির থাকে। পদার্থের অবস্থার পরিবর্তনের সময় যে তাপ গৃহীত বা বর্জিত হয় তাকে লিনতাপ বলে। তাহলে লিনতাপ সম্পর্কে আমরা জানলাম। লিনতাপ হচ্ছে যে অবপদার্থের অবস্থার পরিবর্তনের সময় যে তাপ গৃহীত বা বর্জিত হয় তাকে আমরা বলি লিনতাপ। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এই লিনতাপ সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।